সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সুখ আর দুঃখ দুটি মিলিয়ে আল্লাহ শুকরিয়া। অনেক সময় দেখা যায় ভালো কাজে বলি আলহামদুলিল্লাহ, আবার অনেক সময় দেখা যায় কষ্টের কথা, কষ্টের কাজ, তারপরেও আল্লাহ বলছেন তুমি আলহামদুলিল্লাহ পড়ো, সুখে এবং দুঃখে আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে আমরা গত রাতে এশার নামাজ আনতে আমার মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হয়ে চলে গেছেন মরহুম। বের হয়ে যাওয়ার পরে যাক রাতে উনি ইন্তেকাল করেছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তো ভাই, আমরা রোদের মধ্যে বেশ বাইলে বলে এখনই জানাজাই করব, জানাজায় সম্ভবত আমার ভাইস্তেই করবে। আমি শুধু একটা কথাই বলবো, নামাজের কিছুক্ষণ পূর্বে তানভুল গাফলির মধ্যে একটি ঘটনা দেখলাম, হঠাৎ করে চোখ পড়ে গেল আমার। সেখানে দেখি হযরত ঈসা আলাইহিস সালাম উনি রওনা করেছেন পাহাড় অঞ্চল দিয়ে, রওনা করেছেন। ইতিমধ্যে দেখা যায় পাহাড় অঞ্চলের থেকে, পাহাড় থেকে কান্নার আওয়াজ আসছে, হাওয়া করে কান্নার আওয়াজ আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম গ্রামবাসীকে জিজ্ঞাসা করলো যে এই পাহাড়ের মধ্যে থেকে মানুষের কান্নার আওয়াজ কেমনে আসে, কতদিন ধরে আসে? লোকেরা বললো আমরা বাড়ি করার পর থেকে নিয়ে এই পাহাড়ের আওয়াজ মানুষের কণ্ঠে কান্নাকাটি 24 ঘন্টা করে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন একটু অনুমতি দাও, পাহাড়কে বলে দাও পাহাড় যেন আমার সাথে কথা বলে, মানুষের ভাষায় পাহাড় যেন আমার সাথে কথা বলে, একটু অনুমতি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাহাড়কে নির্দেশ দিলেন, হে পাহাড় আমার বন্ধুর সঙ্গে কথা বল। পাহাড়ের জবান খুলে গেল, কথা বলল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে পাহাড় কাঁদছো কেন এভাবে করে করুণ কণ্ঠে, কতদিন যাবত কাঁদতেছো? পাহাড় বলছে, আমি একদিন দুই দিন কাঁদছি না, আমি দীর্ঘদিন যাবত ধরে কাঁদতেছি এই কারণে যে লোকেরা মূর্তি পূজা করে, আমাকে কেটে নিয়ে গিয়ে মূর্তি তৈরি করে, সেই মূর্তি ভেঙে দিয়ে ওরা আবার নতুন করে মূর্তি বানায়, বছরের পর বছর আমাকে এভাবে করে কষ্ট দিচ্ছে। তো না জানি কিয়ামতের মাঠে আল্লাহ পাক হিসাবের পরে আমাকে জাহান্নামে দিবে কিনা, এই জাহান্নামের ভয়তে আমি পাহাড় কাঁদতেছি। তো ভাই, জাহান্নামের ভয়ে পাহাড় কান্দে, মানুষ কান্দে না। অথচ আল্লাহ পাক কি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে, অর্থাৎ আশরাফুল মাখলুকাত করে মানুষ বানিয়েছি। তো ভাই, এখন আমরা দুপুর টাইমে লোকজন চলে এসেছে, আমরা সময় দিয়েছিলাম বাদ জোহরে জানাজাই হবে ইনশাআল্লাহ। তো বাদ জোহরে জানাজাই অলরেডি আমরা কথা দিয়েছি, এখনই জানাজাই হবে। তো আমরা সবচাইতে বড় কথা আজকে জানলাম যে পাহাড় কান্দে যখন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে, আমাদেরও কান্না করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আজ থেকে এরাদা করবে জানাজায় থেকে যে আমরা আর কোনদিনের জন্য আমরা নামাজ কামাই করবো না, নামাজের ভিতরে আমরা পাবন্দী হয়ে যাব, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে থাকবো এবং নামাজ 5 ওয়াক্ত আমাদের সঙ্গে আদায় করব। অহংকার, গৌরব, তাকব্বুর, ফখর সবকিছু ভুলে গিয়ে আমরা এক আল্লাহর ইবাদতবন্দি করব। আর এই যে কবরের মধ্যে লাশকে যখন রাখবো, রাখার পর আমরা চলে যাবো, একা একা থাকবে, সেখানে চতুর্দিক দিয়ে আপনি করবে মাটি চাপা দিয়ে আমরা ঢেকে দিয়ে চলে আসবো। অথচ 3 দিন 5 দিনের মধ্যে লাশটা ফেটে যাবে। কেতাবে আসছে 3 দিন পরে বাচ্চাদের লাশটা পেট ফেটে ওরা আস্তে আস্তে কি করে পছন্দ ধরে, বড় মানুষগুলো 5 দিন বা 7 দিন, এর বেশি না। সেজন্য আমি অনুরোধ করছি ভাইরা, আপনারা যারা আজকে এই মজলিসে আসছেন, যেহেতু মজলিসে আমরা এসেছি, এই মজলিসে আমরা ইরাদা করব আজ থেকে যারা নামাজ পড়ি নাই নামাজ পড়া ধরে ইনশাআল্লাহ। ভাই আর কবে নামাজ পড়বো? বুড়া হয়ে গেলে দেখেন না তাকাইয়ে, মুখে ছিল দাড়ি গজালো, দাড়ি পাকা ধরেছে, গায়ের চামড়া লুজ হওয়া ধরেছে, তখন যেন মালিকের মত আসবে, এক কিলো আপনাকে সুযোগ দেবে না। কাজনী খাটাখাটনি করে দুনিয়াতে সয় সম্পত্তি বাড়ি গাড়ি আপনারা আমি করতেছি, এদিকে নজর বাদ দিয়ে পরকালে চিন্তা ভাবনা করে সামনে আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে মাসুম মানুষ মাত্রায় ভুল হতে পারে, আমার এই মুসল্লি যদি চলা ফিরায় উঠা বসায় কোন রকম ত্রুটি বিচ্যুতি কোন সময় করে থাকে, আপনারা সকলে তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। মাফ করে দিলেন তো? আলহামদুলিল্লাহ, মাফ করে দিবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের ডাক্তার সাহেব আসেন, আমাদের ডাক্তার সাহেব কিছু কথা বলতে, তারপরে আমাদের মসজিদের সভাপতি সাহেব উনি
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিগণ, আপনারা সবাই জানেন যে মোহাম্মদ শাহজাহান ও গত রাতে ইন্তেকাল করছেন। আমি যতদূর জানি এশার নামাজ পড়ে এসে বাসায় ঘুমাইছে। তারপরে সকালে যখন ঘুম থেকে ওঠে নাই, সবাই জাগাতে যায়, দেখে যে সে মৃত। হয়তো অনেক আগেই সে ইন্তেকাল করছেন এবং হয়তো আমার ধারণা মতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। তাছাড়া তো এরকম অল্প সময়ে এরকম নীরবভাবে কেউ মারা যায় না, হার্ট অ্যাটাক ছাড়া হয় না সাধারণত। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমরা জানি প্রত্যেক জীবিতকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লে জায়কাল কুল্লে নাফসুন জায়কাল মাউত। প্রত্যেক জীবকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং এর বাইরে কেউ জীব বলতে আমরা শুধু যে মানুষ বোঝাই তা না, আরও আল্লাহর যে সমস্ত সৃষ্টিকুল আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মানুষ আশরাফুল মখলুকাত, তার সম্বন্ধে আল্লাহ অনেক বিধিবিধান দিয়েছেন এবং তাকে মানুষকে সৃষ্টি করা হয়েছে বলেই অন্যান্য প্রাণী তার সুবিধার্থে সৃষ্টি করা হয়েছে। এই গোরস্থানে আমি ঠিক এক সোয়া মাস আগে আল্লাহর ইচ্ছা আমার উমরা করার সুবিধা মানে সুযোগ হয়েছিল। গত মাসে আমি আমার পুরো ফ্যামিলি মেম্বার সহকারে আমি উমরায় গেছিলাম। সেখানে পৃথিবীর যে গোরস্থানগুলো আছে, যেগুলা জান্নাতুল বাকি, জান্নাতুল মহল্লা, উহুদ প্রান্তর, বদর প্রান্তর, আল্লাহর ইচ্ছায় সব জায়গা আমি করছি, সবার কবর জিয়ারত করছি। এবং ওই সমস্ত জায়গায় গেলে যে মানুষের মন, যারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাদের মন যে কেমন হয় না গেলে বোঝা যাবে না। এবং আমি যাই যদি আপনাকে বোঝাইতে চাই, আপনিও অতটুকু বুঝবেন না আপনি না দেখলে। জান্নাতুল বাকির কথাই বলি, যেখানে কিয়ামতের দিন, কিয়ামতের পরে দিন, সেখানে নাকি হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকি থেকে কবর থেকে উঠবে। জান্নাতুল মহল্লা মা খাদিজার কবর, যে প্রথম নারী মুসলিম হয়েছিলেন, ইসলাম গ্রহণ করছিলেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। উহুদের যুদ্ধে যে ৭০ সাহাবী, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহকারে যে সাহাবীরা হয়েছে, তাদের